নমস্কার বন্ধুরা, দেখো এই সপ্তাহের যে রিসেন্ট কর্মক্ষেত্রটা অর্থাৎ যেটা 8ই এপ্রিলের সংখ্যা, তাতে যে খবরগুলো কর্মক্ষেত্র বড় আকারে প্রকাশ করেছে তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য খবর হচ্ছে 12টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 22,000-এর ওপর ক্লার্ক এই ধরনের একটা সম্ভাব্য রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং এর একটা সূচি আইবিপিএসের তরফে প্রকাশ করা হয়েছে। মূলত আইবিপিএসকে প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদাভাবে একটা টাইমে পরীক্ষা নিত। প্রায় গত 10 বছর আগে যখন আইবিপিএস বা প্রায় 14 বছর আগে ক্রিয়েট করা হয়, এর মূল উদ্দেশ্যই ছিল একই ছাতার তলায় একটা পরীক্ষার মাধ্যমে সিলেকশন প্রসেসটাকে রেডি করে সুপারিশটা পাঠিয়ে দেওয়া ব্যাংকের কাছে। এবার ব্যাংক তার শূন্যপদ হিসাবে শূন্যপদ বার করবে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তাহলে কী হবে, এক্সামটা অত ভাগ ভাগ থাকবে না এবং সহজে রিক্রুটমেন্টটা সম্পন্ন হবে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 400 লোকাল ব্যাংক অফিসার এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও দিয়েছে কর্মক্ষেত্র। ভারতে গুগলে বলছে 300-র ওপর চাকরি আসতে চলেছে, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে কয়েক হাজার প্রফেশনারি অফিসার, পাশাপাশি কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার গ্র্যাজুয়েট এবং চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার তরফে 100 এক্সিকিউটিভ অফিসার এই ধরনের একটা রিক্রুটমেন্ট। পাশাপাশি রাইটসে কতগুলো চাকরি আছে সেই সংক্রান্ত কতগুলো রিক্রুটমেন্টের খবর কিন্তু কর্মক্ষেত্র প্রকাশ করেছে। তোমরা চ্যানেলগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই মতামত জানাও। সমালোচনাও যদি করতে হয় সেটা ওপেন এবং খোলা মনে করো, করতে দ্বিধা করো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।